তো ভাই সবার আগে আমি আপনাদের একটা প্রশ্ন করতে চাই। আপনাদের যদি কেউ এমন একটা প্রশ্ন করে যে বাংলাদেশ যদি টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলতে না যায় তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি খেলোয়াড়দের কোনো ক্ষতিপূরণ দেবে? তো আপনি আসলে এইটার ক্ষেত্রে কি উত্তরটা দিতেন? তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আমি জানতে চাই আর কি। তো এখন এই সেম প্রশ্নটাই এম নাজমুল হাসানকে করা হয়েছে। তো এম নাজমুল হাসান যথাযথ একটা উত্তর দিয়েছে যে আমরা ক্ষতিপূরণ আসলে কেন দিব? হ্যাঁ, কারণ তারা যখন খারাপ খেলে আমরা তো তাদের কাছ থেকে টাকা নিই না। তো এটা তো অন্যায় কিছু না। হ্যাঁ, তো বলছে ঠিক আছে, মানলাম যে ভুল ত্রুটি থাকতে পারে। তো ভুল হইলেও কি আসলে 10% 20% ভুল হইতে পারে। এখন বিষয়টা এমন না যে আপনি এর জন্য খেলা বয়কট করে দেবেন। এখন এই যে বিপিএলটা বয়কট করছেন, আজকে ঢাকায় ১ম বিপিএল শুরু হতো। হ্যাঁ? তো দর্শকদের একটা চাপ আছে। দর্শকরা নিজের টাকা খরচ করে বিপিএল এ টিকিট কিনছে। তারা এখন বিপিএল খেলা দেখতে আসবে। টাইম ম্যানেজ করে খেলা দেখতে আসবে। এখন আপনারা খেলা না করে বিপিএল বয়কট করছেন। করেন ঠিক আছে। এক্ষুনি দর্শকদের দিকে তো তাকাবেন না। নিজেদের পকেট ভরলেই তো আপনাদের হইল। তারপর যে বিপিএলে অনেক বিদেশি প্লেয়াররা আছে, আন্তর্জাতিক অঙ্গনে আমাদের মান সম্মানটা কই থাকবে? যে বিপিএল খেলতে তো এমনিতেই প্লেয়ার আসতে চায় না, তো বিভিন্ন অজুহাত দেখায়। তো এখন এই জিনিসগুলো চলার পর আর কি হইতে পারে আর কি? বাংলাদেশের ক্রিকেট তো প্রায় ধ্বংসের পথে। এখন আপনারা বয়কট করে যতটুকু আছে একদম কফিনের শেষ ব্রেকটা দিয়ে দেন। হ্যাঁ, আর একটা জিনিস দেখেন যে পাবলিক রিভিউ দেখেন ভাই, যে আপনারা ক্রিকেটাররা ক্রিকেট বর্জন করতেছেন, আপনাদের তো কেউ সাপোর্ট করতেছে না। এম নাজমুল কি সাপোর্ট করতেছে? এখন পাবলিকদের পালস না বুঝলে ভাই আপনাদের ক্রিকেট খেলারও দরকার নেই, কারণ আপনাদের জন্যই প্রত্যেকবার বিভিন্ন বৈশ্বিক টুর্নামেন্টে বাংলাদেশ অপমানিত হয়। এমনকি বিভিন্ন দেশের ক্রিকেটাররা বাংলাদেশের ক্রিকেটে গলির ক্রিকেট বলে পরিচয় দেয়, আর বলে যে এমন যে না খেললে যে বিশ্বের কিছু আসে যায় না। তো এটা সত্যি অসম্মানের।